1 মিনিটে যদি শেষ করেন। জনাব ফয়েজ আহমেদ, একদম শেষ কথা, কেমন হবে নির্বাচন, বা সরকার সেই জায়গায় আসলে কতটা দায়িত্ব পালন করতে পারবে? না, আমাকে জিজ্ঞেস করলে তো আমি নিঃসন্দেহে ভালো বলবো। এই প্রশ্নটা আমার মনে হয় আপনি আমাদের, আমি প্রত্যাশা করি একদম নাগরিক হিসেবে সত্য কথা বলি, সেটা হচ্ছে আপনাদের এই আয়োজনে এখন আপনারা এটাকে আরো মাঠ পর্যায়ে নিয়ে যান। ইনফ্যাক্ট আপনারা করছেনও, ক্যান্ডিডেটদেরকে মুখোমুখি বসান। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। তাদের মধ্যে ওই দূরত্বটা না হোক, যেন তারা একে অপরকে না চেনার মতো আচরণ করেন। কারণ আমি সবসময় একটা কথা বলি, যেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়েছেন এই নির্বাচনে, তারা একসঙ্গে জেলে ছিলেন একই কামরায়, তারা একসঙ্গে ধান খেতে লুকিয়েছিলেন গভীর রাতে, মাঝ নদী দিকে আশ্রয় নিয়েছেন, একসঙ্গে মরেছেন। সুতরাং তাদের মধ্যে আমরা এমন কোনো সংঘাতপূর্ণ সম্পর্ক এই ভোটকে সামনে রেখে দেখতে চাই না, যেটা একটা অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের টোটাল আবেদনটাকে নষ্ট করে দেয়।